হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। তবে তোমরা আমায় একটু জানিও। তবে আমি ভালো নেই। আর আমি দেখো এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি, মেন রোডের পাশে। কারণ ছেলেকে স্কুলে দিয়েছি, তো ও স্কুল থেকে আসবে, যার জন্য আমি ওকে নিয়ে যাব, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তোমরা দেখতেই পেয়েছো যে ওর স্কুল বাসটা চলে এসছে। ছেলে আমার দেখো এই দেখো নেমে পড়লো। তো যাই হোক, ওকে নিয়ে আমি চলে এলাম বাড়িতে। ওকে চেঞ্জ করিয়ে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমি একটা জায়গায় যাব, একটা কিছু আনতে যাব বাড়ির মঙ্গলের জন্য। কারণ বাড়িতে সেই জিনিসটা খুবই প্রয়োজনীয়, যেহেতু আমাদের ঘরটা ভাঙা হয়েছিল, তখনই ভাঙা হয়েছিল। তো তারপর থেকে আর হয়নি, আর নতুন করে বানানোও হয়নি। তো যার জন্য আমি ভেবেছি যে বাড়ির মঙ্গল অমঙ্গলের তো একটা ব্যাপার আছে। তো মন খারাপ যতই হোক না কেন, যেহেতু তোমাদের দাদাভাই ছুটি আসতে পারবে না, তো বলেছে ছুটি আসতে পারবে না, এখন ছুটি হবে না। তো তাই জন্য একটু মনটা খারাপ। তো যদিও ফৌজি ওয়াইফ আর ফৌজিদের লাইফটা এরমই হয়, তো সেই কথা বলার কিছু নেই আমার নতুন করে। তো তারপরেও দেখো আমি যাচ্ছি, আনতে যাচ্ছি, কারণ আমার এটা না নিয়ে এলেই নয়। তো বাড়িতে যেহেতু নেই, আনতেই হবে। তো তার জন্য আমি দেখো কাকুকে নিয়ে নিয়েছি টোটোতে করে। আমি একা একাই যাচ্ছি, মানে টোটোতে করেই যাচ্ছি, গিয়ে নিয়ে আসবো। আর বাড়ির পাশে রাস্তা একটা রয়েছে, সেই রাস্তা ধরেই আজকে আমরা যাচ্ছি। কারণ আমি যখনই বিডিও অফিস বা অঞ্চলে গিয়েছি, কারণ ওটা যেখানে আমি যাচ্ছি সেই জায়গায় পড়ে। তো যখন আমি গিয়েছি, আমি মেইন রোড হয়ে গিয়েছি, কারণ মেইন রোডেই আমি রাস্তাটা চিনি, আর এই রাস্তায় আমি চিনি না। তো আজকে যাই হোক আমি যাচ্ছি কাকুর সঙ্গে, তো চেনা পরিচয় হয়ে যাবে। আর রাস্তাটা যদি চিনে নিই তাহলে সুবিধে হবে। এরপর যদি আমি যাই কখনো কোনো কাজে, তাহলে আমি এদিক দিয়েই যেতে পারবো। তবে রাস্তাটা বেশ বড় সড়ো, আর রাস্তাটা খুব খারাপ নয়। তবে আমার আজকে চেনা হয়ে গেল রাস্তাটা, দেখো চারিদিকটা। আর রাস্তাটা বড় সড়োই আছে, মানে পুরো রাস্তাটাই পাকা রাস্তা, কাঁচা রাস্তা নেই। আমি ভেবেছিলাম এদিকে হয়তো কাঁচা রাস্তা আছে, কাদা টাদা হবে বা কিছু হবে, লিকের রাস্তা হবে, আমি হয়তো স্কুটি নিয়ে যেতে পারবো না। তো যার জন্য আমি কখনো এই রোডে যাইনি। তো আজকে আমি এই রোডে যখন যাচ্ছি, তো আমার চেনা হয়ে গেল। তো এর পরবর্তীতে আমি এই রোডে যেতেই পারবো। আর তোমাদের দাদাভাই আমাকে ঘুরিয়ে অন্য আর একটা রোডে নিয়ে গেছিলো। এই রোডে আমি কখনোই যাইনি, তবে আজকে ফার্স্ট টাইম আমি এলাম। তো দেখো, আর চারিদিকে সবুজ সবুজ এত সুন্দর লাগছে। তো আমি যেটা আনতে যাচ্ছি, তো সেটা হচ্ছে গিয়ে সকলের বাড়িতে রাখা উচিত, কারণ মঙ্গল অমঙ্গলের তো একটা ব্যাপার রয়েছে। তো সেহেতু সকলের বাড়িতেই এটা রাখা উচিত। তো আজ আমি বাড়িতে না বলেই বেরিয়েছি, কারণ তোমাদের দাদাভাইকেও আমি বলিনি। আর বাড়িতে শ্বশুরমশাই রয়েছে, ছেলেও রয়েছে। তো তারপরেও আমি রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি, বলিনি। সব জায়গায় যাই তো আমি বলেই যাই, তাই না? তো আজকে আমি না বলেই বেরিয়েছি। তো দেখি বকা খেলে খাবো, তাই না? তো তো ঠিক আছে। আর এই রোডে দেখো অনেক মানে দোকানপাট রয়েছে, আর ছোট ছোট মন্দির কতগুলো দেখলাম। তো বেশ ভালোই লাগলো, রাস্তাটাও বড় সড়ো। তো ভালোই লাগলো। আর তার সঙ্গে ওইখানে একটা বড় একটা হাই স্কুল আছে, তাই দেখলাম আমি এটা যে বড় সামনে একটা হাই স্কুল রয়েছে। তো স্কুলটা এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো এটা একটা হাই স্কুল। তো এইখানেও এত বড় একটা হাই স্কুল আছে আমি মানে শুনেছিলাম, তো আজকে আমি দেখলাম। আর তারপরে হচ্ছে গিয়ে দেখো, মানে সবুজ সবুজ জঙ্গল, ঝাড়, জমি জায়গা, ক্ষেত, আবার চারিদিকে বেশ ভালোই লাগে। তো যাই দেখি। আর পাবো কি না আমি জানি না, আমি যেটার জন্য যাচ্ছি সেটা আদৌ তো পাবো কি না আমি জানি না, কারণ সব সময় তো ওটা থাকে না। হয়তো কম বেশি হয়ে গেল, বা বানানো থাকলো না বা কিছু, যার জন্য হয়তো পরে দেখা গেলো যে আমার নেওয়াই হলো না। তো যেহেতু শরৎকাল পড়েছে, দেখো শরতের মেঘটা দেখো সুন্দর কিন্তু হয়েছে, পাহাড়ের মতো লাগছে না? দেখো শরতের মেঘ, কচুরিপানা, পুজো প্যান্ডেল, এই সব দেখলে যেন মানে কি বলবো, চারিদিকটা যেন পুজো পুজো পুজো, মা আসছে বলে একটা মানে আনন্দে সকল মেতে ওঠে। তো এই হলো, সামনে আর কদিন বাদে পুজো। তো সকলকে পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা। তো দেখো ফাইনালি আমি চলে এসেছি কোথায়, তুলসী মঞ্চ নিতে। তো দেখো অনেকগুলো তুলসী মঞ্চ রয়েছে, তার মধ্যে একটাই বড় রয়েছে। তো সেই বড়টাই আমার পছন্দ হয়েছে, আর আমি এই বড়টাই নেব। ঠিক আছে, তাই দাম দর ঠিক করছিলাম, তো এইটাই আমি নিয়ে নিব। দেখো আমি নিয়েছি, নিয়ে আমি বাড়ি রিটার্ন চলে আসছি। ঠিক আছে, কারণ আমাদের বাড়িতে তুলসী মঞ্চটা অনেকদিন আগেই ভাঙা হয়ে গেছে ঘরের কাজের জন্য। তো যাই হোক, এখন আমি এটা নতুন করে বসিয়ে আমি ভেবেছি ছোটো মোটো করে একটা সুন্দর করে, পুজো তো পুজোই হয়, তবু আমি মানে একটু পুজো দেবো আগামী শনিবার, মানে কাল শনিবার তো হবে না, পরের শনিবার আমি পুজোটা দেবো। তো যাই হোক, এই জন্য আমি এটা মনস্থ করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সকলে ভালো থেকো, আর বলে দিও কেমন হয়েছে আমার তুলসী মঞ্চটা, কেমন হয়েছে তোমরা একটু জানিও প্লিজ। টাটা।